নমস্কার, নতুন রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করবেন? এই ভিডিওতে আপনি পাবেন ধাপে ধাপে সম্পূর্ণ অফিসিয়াল গাইড, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া আর স্ট্যাটাস চেক সব একসাথে এক ভিডিওতেই। এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKH টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ দেবেন fwdfood.wb.gov.in এটি লিখে। তারপর এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর নিচে যে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড এখানে ক্লিক করবেন। ওকে। এরপর এখানে আপনার পরিবারের যে কোনো একটা সদস্যের আধার নম্বর এন্ট্রি করতে হবে। ঠিক আছে, যে পরিবারের নতুন রেশন কার্ড করতে চাইছেন সেই পরিবারের একজনের আধার কার্ড নম্বর এখানে এন্ট্রি করবেন। ঠিক আছে, তারপরে আই এগ্রি এখানে ক্লিক করবেন। আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য অনুমতি দিচ্ছি, এই যে এখানে ক্লিক করে দেবেন। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দেবেন এবং সেই আধার কার্ডের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকে, না হলে কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। ওকে, এখানে ওটিপিটা লিখে দেবেন। তারপর সাবমিট ওটিপি এখানে ক্লিক করে দেবেন। এরপর যিনার আধার নম্বর লিখলেন তার ডিটেলসটা এখানে দেখাবে। ঠিক আছে, তারপর এখানে আপনাকে বলতে চাইছে যে উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা। অবশ্যই হ্যাঁ এখানে এই বক্সে টিক করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে যে ফর্ম 4 লেখা আছে এই ফর্ম নম্বর 4 এ ক্লিক করবেন। যে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ড করার জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন। এই পেজে এসে কিছু করার দরকার নেই, নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার ফ্যামিলি যতজনের রেশন কার্ড আছে সবার নাম এখানে শো করবে। একবার দেখে নেবেন, যদি সব ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। প্রস্তাবিত আধার ধারকের বিবরণ দেন। এই পেজটাই হচ্ছে যিনি আবেদন করবেন তিনার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট। যদি বাচ্চা হয় তাহলে জন্ম সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং বড়দের ক্ষেত্রে আধার কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আধার নম্বরটি এখানে লিখবেন, আবার পুনরায় আধার নম্বরটি এখানে কনফার্ম করবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নম্বরটা একবার লিখবেন, তারপর পুনরায় আবার কনফার্ম করবেন, তারপর ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন। এরপরে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। তারপরে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে অনেক ডিটেলস লেখা থাকবে, সব লেখার দরকার নেই। এখানে কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেনারেল, SC ST OBC কোন কাস্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অভিভাবকের নামটা এখান থেকে লিখে নেবেন। অভিভাবকের নামটা যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, যদি ভুল থাকে তাহলে আপনি কারেকশন করে ঠিক করে নিতে পারেন। এরপরে অভিভাবকের ধরন নির্বাচন করুন। যে অভিভাবকের নামটা এখানে লিখলেন তিনি কে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। বাবা না মা না স্বামী সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর অপশনাল ক্যাটাগরি যদি কারো থাকে সেটা লিখতে পারেন, না হলে নিচে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। এই যে নিশ্চিত করুন, এই কনফার্মে ক্লিক করে দেবেন। এরপরে যিনার নামটি লিখলেন টোটাল ডিটেলসটা দেখাবে, একবার ভেরিফাই করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তার নাম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, আধার নম্বরটি এখানে দেখাবে। যদি সবকিছু ঠিক থাকে নিচের দিকে 1 2 দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দুটো পড়ে নেবেন ভালো করে, তারপরে টিক করে দেবেন। তারপরে নেক্সটে এখানে ক্লিক করে দেবেন। এরপর ঠিকানার বিবরণ, অনেক ডিটেলস এখানে লেখা থাকবে, সম্পূর্ণ ডিটেলস লেখার দরকার নেই। যদি কোনো কিছু ভুল থাকে, গ্রামের নাম বা পাড়া বা স্ট্রিট নেম এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন, আর যদি ভুল না থাকে তাহলে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এরপর ডকুমেন্টস আপলোড, যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে জন্ম সার্টিফিকেটটি আপলোড করবেন, আর যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে তার আধার কার্ডটি 300 কেবির মধ্যে JPG বা PDF ফরম্যাটে আপলোড করবেন। তারপর ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দেবেন। সেভ সাকসেসফুলি, আবেদনটি সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ব্যাক টু ড্যাশবোর্ডে যাবেন। তারপরে এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে যে ভিউ আছে ভিউ ক্লিক করে দেবেন। এই দেখেন আপনার টোটাল ফ্যামিলি মেম্বার টোটাল ডিটেলসগুলো দেখাবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে যিনার নামে আবেদন করলেন তিনার ডিটেলসটা এখানে দেখাবে যে আবেদন সম্পূর্ণ সফল হয়ে গেছে। এরপরে 5 থেকে 7 দিনের মধ্যে রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কার কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে লিখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ছাড়া মাত্রই আপনি পেয়ে যাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।